আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মতিঝিলে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকরা একটা মানববন্ধনের আয়োজন করেছিল। প্রিয় দর্শক, যে নতুন যে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, আওয়ামী লীগের দোসরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার পর থেকে প্রিয় দর্শক, সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু ক্ষেপে উঠেছে। এই কারণে তারা এই চেয়ারম্যানের পদত্যাগের জন্য প্রিয় দর্শক অপসারণের জন্য তারা মতিঝিলের ইসলামী ব্যাংকের অফিসের সামনে তারা মানববন্ধন করেছিল। খুবই শান্তিপূর্ণ মানববন্ধন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের সেই বিএনপির পুলিশ কিভাবে লাঠিচার্জ সহ কীভাবে জল কামান নিক্ষেপ করে গ্রাহকদের উপরে নির্যাতন করতেছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে ফাঁস করব কেন এই বিএনপি সরকার আওয়ামী লীগের মতন বাংলাদেশে ইসলামী ব্যাংকের উপরে থাবা দিয়েছে, কেন নজর দিয়েছে। প্রিয় দর্শক, তার মূল কারণ একটাই, আমি অবজার্ভ করে দেখেছি। আসলে বাংলাদেশ জামাত ইসলামীকে এই ইসলামী ব্যাংক নিয়ে ব্যস্ত রাখার জন্যই তাদের হচ্ছে মূল উদ্দেশ্য। যখনই বাংলাদেশে কোনো বড় ইস্যু ঘটবে এবং সেই ইস্যুটাকে কেন্দ্র করে জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে আন্দোলন বলেন, কোনো পদক্ষেপ বলেন, সরকারকে নিয়ে সমালোচনা বলেন, এইগুলো যখনই করার সুযোগ জামাত ইসলামী পাবে এবং করবে, তখনই জামাত ইসলাম যাতে এই আন্দোলনটাকে সরকারের বিরুদ্ধে যাতে সমালোচনা এটা করতে না পারে, সেই জন্য ওই সময়টাই ইসলামী ব্যাংক নিয়ে সরকার কিছু তালবাহানা করবে। যখন ইসলামী ব্যাংক নিয়ে সরকার তালবাহানা করবে, তখনই জামাত শিবিরের লোকজন ইসলামী ব্যাংক নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অন্যদিকে সরকারের যে অপকর্ম আছে, সরকারের যে দুর্নীতি আছে, এসব ধামাচাপা পড়ে যাবে। এসব নিয়ে কথা বলার সুযোগ আর কেউ পাবে না। বুঝতে পারছেন? সরকারের কিন্তু একটা টেকনিক যে ইসলামী ব্যাংককে নিয়ে নাড়াচাড়া করা, জামাত ইসলামীকে একটু ব্যস্ত রাখার জন্যই হচ্ছে তাদের এই পরিকল্পনা। তো ইসলামী ব্যাংকের উপরে এই থাবা, সরকারের এই কুনজর, এটা কিন্তু সরকারের জন্য শুভ কোনো কিছু হবে না। সরকার যতই জামাত শিবিরকে এই কাজে ব্যস্ত রাখুক না কেন, সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন রকমের যে জুলুমবাজি আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি আছে, এগুলো নিয়ে জামাত শিবিরের ভাইরা সবসময় দেশের জনগণকে সাথে নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করবে। এটা হচ্ছে মূল পয়েন্ট। অতএব এইসব দিকে আমাদের এইসব ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। হ্যাঁ, গ্রাহকরা এখানে আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে, দ্যাটস এনাফ, করুক। কিন্তু জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা থাকবে সেটা হচ্ছে দেশটা আসলে কিভাবে পরিচালনা হচ্ছে এদিকে নজর দেওয়া। ঠিক আছে? হ্যাঁ, ইসলামী ব্যাংকের বিষয়েও কিন্তু জামাত ইসলামকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ এভাবে ছেড়ে দিলেও হবে না। কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে ভূমিকা পালন করেছে, বিএনপি এই ব্যাংকটাকে ধ্বংস করে দেবে আওয়ামী লীগের মতন, চুপচাপ জামাত ইসলামী সহ্য করবে, এটা কিন্তু হবে না। অবশ্যই জামাত ইসলামীকে এখানে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে, গ্রাহকদের সাথে নিয়ে অবশ্যই সমস্ত রকমের ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। তো এই যে আজকে যে গ্রাহকদের উপরে যে জলকামান নিক্ষেপ থেকে শুরু করে লাঠিচার্জ করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সরকারকে বলতে চাই, আপনাদের যদি শুভবুদ্ধির উদয় না ঘটে, আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। কেন আপনারা এই ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করতেছেন? কেন আওয়ামী লীগের দোসরদেরকে এখানে আবার ইনভলভ করতেছেন? কেন? আপনারা কি পরিবর্তন হবেন না? আপনাদের কি অতীত থেকে শিক্ষা নেওয়ার কোনো কিছুই নাই? আপনারা কেন আবার ফ্যাসিবাদী আচরণ শুরু করেছেন? এই ফ্যাসিবাদী আচরণের যে পরিণতি, সেটা কি আপনারা ভুলে গেলেন? এত সহজেই ভুলে গেলেন? হাসিনার কথা কি এত সহজেই ভুলে গেলেন? আপনারা সেই পথে হাঁটতেছেন। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, বিএনপির জন্য খুবই দুঃখজনক, এবং আমাদের জন্য খুবই লজ্জা যে আমরা এমন একটা সরকারকে ক্ষমতা এনেছি, আপনারা এমন একটা সরকারকে ক্ষমতা এনেছেন যারা হাসিনার পথ অবলম্বন করতেছে। ধিক্কার জানাই। অতিবিলম্বে এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে অপসারণ করতে হবে। এটা সারা বাংলাদেশের কোটি কোটি গ্রাহকদের দাবি। এই দাবি না মানলে পারে কঠোর আন্দোলন গড়ে তুলে দরকার হইলে পারে সরকার পতনের ডাকও আসতে পারে। অতএব সামান্য ছোটোখাটো বিষয় থেকেই কিন্তু সরকার পতনের আন্দোলন হচ্ছে সারা বিশ্বে এবং বাংলাদেশেও হয়েছে। অতএব বিএনপি যদি এত সহজে ভুলে যায়, মনে করে যে আই ডোন্ট কেয়ার, সব কিছুই আমাদের, কোনো কিছুই কেয়ার করি না,
তাহলে তারা চরম ভুল করবে, চরম ভুল করবে, এটা বলে দিলাম।